সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনা সেনারা, যা জানালো ভারত। ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় 60 কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে চীনের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি। দেশটির ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে তারা। রোববার 8 সেপ্টেম্বর সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 5। প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিলেন। নিউজ 5 প্রকাশিত ছবিতে দেখা গেছে পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে। প্রতিবেদনে আরো বলা হয়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রার কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসের অবস্থান। এ বিষয়ে অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দাশাংলু পুল বলেছেন, স্থানীয়দের মতে চীনা সেনারা কাপাপু জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করে বলেন যে এই ধরনের ঘটনা প্রায় অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে। তিনি দাবি করেন, পিএলএ সেনারা ভারতীয় ভূখণ্ডের 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এটি মিথ্যা, কারণ এইখানকার সীমানা সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় এটি ঘটে থাকে দুই পক্ষেরই। দুই পক্ষের সেনারা টহল দেওয়ার সময় একে অন্যের ভূখণ্ডে না বুঝে ঢুকে পড়ে। তারা কখন যে শত্রুর ভূখণ্ডে রয়েছে তা বুঝতে পারে না। দুঃখিত। তিনি বলেন, ঘটনাটি বাফার জোনে ঘটে থাকে। এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে 2022 সালের আগস্টে পিপলস লিবারেশন আর্মি সেনারা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করেছিল। সেখানে 3টি খননকারী যন্ত্র দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা বাহিনীকে। বন্ধুরা, ভারত এখানে যতই অস্বীকার করুক না কেন যে চীনা বাহিনী সেখানে ঢোকে নেই, কিন্তু এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ চীনা বাহিনী কিন্তু অনেক আগে 2022 সালেও ভারতের সীমানা দখল করেছে, 2019 সালেও ভারতের সীমানা দখল করেছে এবং এবারও তারা অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার, আসলে সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার ভিতরে ঢুকা পড়েছে। তো 60 কিলোমিটার ভিতরে ঢুকা মানে হিউজ একটা সীমানা তারা দখল করে নিয়েছে। হয়তো সেভেন সিস্টার যদি স্বাধীন হয় তাহলে সেই সীমানাগুলো তাদেরকে আবার ফেরত দিয়ে দিবে। আসলে কি হচ্ছে আপনারা সকলেই জানেন যে মণিপুরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে, অরুণাচলের অবস্থা ভয়াবহ এবং সেভেন সিস্টার্স কিন্তু ইতোমধ্যেই ঝাঁকুনি দেওয়া শুরু করেছে। হয়তো তারা ভারত থেকে অতি শীঘ্রই আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে, সেই স্বপ্ন তারা দেখছে। আমরা তাদের স্বপ্নের সারথি হতে চাই। আমরা চাই তারা যেন স্বাধীনতা পাক। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।